দেখো তো বন্ধুরা, এটা কি দেখাচ্ছি আর কি রান্না করেছি। তোমরা তো কচু অনেক রকমভাবে খেয়েছো, এভাবে খেয়েছো কি না জানি না। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। মানে তুমি একবারের করে দুইবার ভাত নিবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে একটু কচু নিয়েছি। কচুটা আমি মানে পাতা সহকারে কিনে এনেছি। এখন এতটুকুই কচু, এই কচুটা আমি রান্না করব, তাই এখানে এই কচুটাই নিয়েছি। এটা ভালো করে ছিলে পরিষ্কার করে নিলাম। এখন আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি দেখো। আর এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু আমি সিদ্ধ করে নিব। তাই সিদ্ধটা বসিয়ে দিলাম। দেখো সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। এখন এটা একটু নামিয়ে ঠান্ডা করে নিব। নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করলাম। এখন দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম হালকা একটু হলুদ। এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিবা। যদি কচুতেও যদি গলা ধরে তাহলে কিন্তু লেবুর রসটায় গলাটা ধরবে না। আর এই কচুটায় কিন্তু গলাটা ধরে না। আমি কিন্তু খাওয়ার পরে বয়সটা দিয়েছি, অনেক ভালো লাগে। এখন আমি তেল দিয়ে দিয়েছি, আমি কচুটা ভেজে নিব। আর ভাজা কচুটার এভাবে রান্না করলে সবচাইতে খুব ভালো লাগে। তাই আমি সব কচুগুলো দিয়ে দিলাম। দেখো এখন আবার কচুগুলো উল্টিয়ে দিব। আর এখানে একটা মশলা বানাবো কচুটা ভাজতে দিয়ে। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু মরিচের ঝাল ঝাল কিন্তু ভালো লাগে, তাই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু একটু কমে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এদিকে আবার এক পিঠ হয়ে গেছে কচু ভাজাটা, তাই উল্টিয়ে নিচ্ছি। কচুটা কিন্তু হালকা করেই ভাজতে হবে, বেশি লাল লাল করব না, হালকা ভাজা দিব। দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তোমরা ইচ্ছে করলে কাটা পেঁয়াজও দিতে পারো, কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিবা। আর এখানে এখন দিয়ে দিব একটা তেজপাতা, দুই টুকরো করে দিয়েছি, দুটা এলাচ, আর হচ্ছে এক টুকরো দারচিনি। এখন এটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সেই মশলাটা কিন্তু গুলিয়ে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী লবণ যেহেতু একটু দিয়েছি, আবার একটু দিয়ে দিলাম, কারণ কচুটা ভাজার সময়। আর এখন দিয়ে দিব নারকেল বাটা। এই নারকেলটাই হচ্ছে খুব মজার জিনিস। নারকেল বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর নারকেলের জিনিস দেখবা, যে কোনো জিনিসে মুরগি, গরুর মাংস, মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই কচুটাও যদি নারকেল দিয়ে রান্না করো না, খেতে এত ভালো লাগে বলার বাহিরে। তুমি একবার হলেও তোমরা খেয়ে দেখবা। এখন এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কচুটা, তাই একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা উঠে যায়। দেখো তেল কিন্তু উঠে গেছে। এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতন পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব। দেখো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিলাম। বলক এসে গেছে, আবার একটু ঝোল কমে গেছে। দেখো তাও আবার দেখিয়ে দিলাম কতটা পরিমাণে লোভনীয় দেখাচ্ছে। দেখো এখন ঢিমা আঁচে রেখে দিব। ঢিমা আঁচে রাখার পরে দেখো তেলটা কতটা ভেসে উঠেছে। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা দিলে কিন্তু আর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। দেখো কত লোভনীয় দেখাচ্ছে না, কত সুন্দর। এভাবে একবার হলেও খেয়ে দেখবা। দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আল্লাহ।